ঈদ তো খুশি, ঈদ তো কান্না নয়। ঈদের 2 দিন আগেও চাকরিচ্যুত করা হলো হাজার হাজার মানুষ। চট্টগ্রামের হাজীপাড়ায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় আল্লামা ইমাম হায়াত বলেছেন, এবারের ঈদ ছিল অশান্তি, হাহাকার আর নির্যাতনের। তো চাকরিচ্যুত করে ঈদের এই কদরের মধ্যে, রমজানের মধ্যে চাকরিচ্যুত করে ঘরে ঘরে যে হাহাকার, কীভাবে ঈদ হবে? যারা দেশকে লুটপাট করছে, যারা স্বৈরতন্ত্র কায়েম করেছে, তাদের জন্য ঈদ, তারা ঈদ বলছে। যারা সুখে আছে, তারা লুট করে সুখে আছে, তারা অন্যদের অধিকার হরণ করে নিজেদের একটা স্বৈর রাজত্ব কায়েম করেছে। কিন্তু আমরা বলছি গণমানুষের কথা। গণমানুষ, সাধারণ মানুষ, কর্মজীবী মানুষ, শ্রমজীবী মানুষ ঈদ করতে পারে নাই এবং লক্ষ লক্ষ মানুষকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে তাদের পরিবারে তো হাহাকার। বৃহস্পতিবার সন্ধ্যায় নগরের আগ্রাবাদ হাজীপাড়ায় সংগঠনটির চট্টগ্রাম জেলা কার্যালয়ে ঈদ পরবর্তী মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এতে উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সংগঠনটির বহু নেতাকর্মীরা। কথা বলে, অধিকারের কথা বলে, পরবর্তীকালে উল্টা কাজ করে বসে কোটা দূর করার কথা বলে এখন সব কিছুই কোটাকরণ হয়ে গেছে, নিজেদের দলীয় কোটাকরণ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রেখে বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত আরও বলেন, জনগণের কাছে আমরা আসলে প্রকাশ্যে যেভাবে যাওয়া উচিত সেভাবে যেহেতু তারা বাধা দিচ্ছেন, তাই আমাদেরকে নীরবে জনগণের কাছে ম্যান টু ম্যান সব জায়গায় কাজ করতে হবে। আমরা হয়তো প্রকাশ্য কার্যক্রম চালাতে পারছি না বা পারবো না, কিন্তু সে অবস্থায় আমরা ব্যক্তিগতভাবে যে আমাদের সারা দেশে তো ইউনিট আছে, সবাই জনগণের কাছে যাবেন, মসজিদে যাবেন, হাটে বাজারে, মাদ্রাসায়, স্কুলে, কলেজে আমরা চেষ্টা করব ঘরোয়াভাবে সবার কাছে মুক্তির বার্তা পৌঁছানো। কেন এই সমস্যা আর সমস্যার সমাধানটা কি তা তুলে ধরা। জনগণই নির্ধারণ করবেন, জনগণই দেশের মালিক এবং জনগণকেই তাদের মুক্তির পথ বেছে নিতে হবে। অতীতে কেন আমরা এইভাবে ধ্বংস হলাম? যার পিছনে আছে একক গোষ্ঠীবাদী স্বৈর রাজনীতি, সেখান থেকে মুক্তি না হওয়া পর্যন্ত শতাব্দীর পর শতাব্দী আন্দোলন হলেও জীবনের মুক্তি আসবে না, জীবনের স্বাধীনতা আসবে না। সব ধর্মের, সব পথের মানুষ স্বাধীনভাবে চলতে পারবে না। আগেও দলীয়করণ করা হতো, এখনও দলীয়করণ করা হচ্ছে। দলের লোক ছাড়া চাকরি পাচ্ছে না, অন্য দলের হলে চাকরিচ্যুত হচ্ছে, এখনও হচ্ছে। আগেও মিথ্যা মামলা পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করা হতো, এখনও তা করা হচ্ছে। এভাবে চরিত্রের দিক থেকে আগের এখন একই, বরং আরেকটা অবনতি ঘটেছে। আগেও গুন্ডাতান্ত্রিক সমাজ সত্য কথা বলতে দিত না, মিথ্যার প্রতিবাদ করা যেত না, সরকারের সমালোচনা করা যেত না। করলে একটা মিথ্যা অপবাদ দিয়ে, ট্যাগ দিয়ে তাদেরকে মানুষকে বিভ্রান্ত করার এবং তাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করা হতো, এখনও তাই করা হচ্ছে। এতে আরও উপস্থিত ছিলেন মহাসচিব শেখ রায়হান রাহাবার, কেন্দ্রীয় নেতা আল্লামা রেজাউল কাউসার, কেন্দ্রীয় নেতা মাইনুদ্দিন টিটু সহ আরও অনেক নেতৃবৃন্দরা।